কেন বলা হয় শরীরের বাম দিক নারী আর ডান দিক পুরুষ? আপনি কি জানেন প্রতিটি মানুষের শরীরের মধ্যে রয়েছে নারী ও পুরুষ দুই শক্তিরই আবির্ভাব? আপনি নারী হন বা পুরুষ, আপনার মধ্যে এই দুই শক্তিরই বাস আছে। অনেকে বলে শরীরের বাম দিক নারী আর ডান দিক পুরুষ। এটা কি শুধু একটা বিশ্বাস, নাকি এর পেছনে আছে আধ্যাত্মিক গভীর দর্শন? চলুন আজকে একটু সেই নিয়ে জেনে নিই। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। যোগশাস্ত্রে বলা হয়েছে বাম দিক হলো শক্তি বা নারী শক্তির প্রতীক, আর ডান দিক হলো শিব বা পুরুষ শক্তির প্রতীক। এখানে নারী বা পুরুষ বলতে কোনো শরীর নয়, এখানে দুটি ভিন্ন গুণকে বোঝানো হয়েছে। বাম দিকের শক্তি আমাদের শেখায় ভালোবাসতে, ক্ষমা করতে, অনুভব করতে, ধৈর্য ধরতে, সৃষ্টিশীল করতে। আর ডান দিকের শক্তি আমাদের বোঝায় সাহস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং কর্মশক্তি। এখন প্রশ্ন হলো যে শুধু সাহস থাকলে কি একজন মানুষ সম্পূর্ণ হতে পারে? না, কারণ ভালোবাসা ছাড়া সাহস কখনো কখনো কঠোর হয়ে যায়। আবার ভালোবাসা থাকলেও চলবে না, সিদ্ধান্ত নেওয়ার শক্তি না থাকলে জীবনে এগোনো সম্ভব নয়। তাই আধ্যাত্মিক দর্শন বলছে একজন মানুষ তখনই সম্পূর্ণ যখন তার মধ্যে মমতা আছে, আবার প্রয়োজনে দৃঢ়তা রয়েছে, এবং এর কারণেই ভগবান শিবের অর্ধ নারীশ্বর রূপ সৃষ্টি হয়েছে। এক অর্ধেক শিব আর এক অর্ধেক পার্বতী। এর অর্থ চেতনা আর শক্তি, পুরুষ আর নারী, যুক্তি এবং অনুভূতি দুটো একসঙ্গে থাকলে তবেই সৃষ্টি সম্পূর্ণ। যোগশাস্ত্রে আরও বলা হয়েছে আমাদের শরীরের দুটি প্রভাব আছে, ইরা শক্তি এবং পিঙ্গলা শক্তি, মানে যাকে বলা হয় ইরা নারী ও পিঙ্গলা নারী। যখন এই দুই শক্তির মধ্যে ভারসাম্য তৈরি হয় তখন মানুষের মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় এবং আত্মবিশ্বাসে উন্নতির পথ খুলে যায়। আজকের ভিডিওটা এইটুকুনি। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।